অন্ধকার কবরে যেতে পারো, ওই কবরটা হবে তোমার জন্য জান্নাত। আর যদি গুনাহগার ব্যক্তি হয়ে অন্ধকার কবরে যাও, আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এ আল্লাহর বান্দা রে, আমার আল্লাহ পাক তোমাকে দুনিয়ার মধ্যে 50 বছর হায়াত দিয়েছিল, তুমি ইমানদারির সহিত বলো কয় ওয়াক্ত নামাজ পড়েছো, কয় ওয়াক্ত রোজা রেখেছো, কত রাকাত নামাজ পড়েছো, কয়বার হজ করেছো। আমার আল্লাহ তো তোমাকে ধন দৌলতে কম দেয়নি, তোমাকে ধন দৌলত দিয়েছিল। হাজার মানুষের সামনে 10-15টা প্রমাণ আছে, তুমি কি লুকাইতে পারবে নাকি? পারবে? তুমি স্টপ হয়ে যাবে, তুমি জবাব দিতে পারবে না। আর সেক্রেটারিকে বলবে, কে সেক্রেটারি সাহেব, আমাকে আপনি মাফ করে দেন, ঠিক কি না? আব্বাজি তুমি যখন, বাবাজি তোমার পিঠে যখন 4-5টা লাঠির বাড়ি পড়বে, তুমি চুপ হয়ে যাবে, জবাব দিতে পারবে না। আমার আল্লাহ পাক বলেন, ফেরেশতা গুনাহ করে এসেছে, নামাজ না পড়ে এসেছে, যাকাত না দিয়ে এসেছে, তো এই ব্যক্তিটা লজ্জা শরমে কথা বলতে পারছে না, আমি আল্লাহ পাক তার হাতের জবান খুলে দিলাম। হাতের মধ্যে ঠোঁট হয়ে যাবে, দাঁত হয়ে যাবে, জবান হয়ে যাবে, হাতটা আল্লাহ পাকের কাছে সাক্ষী দিবে। ও বাবাজি, আল্লাহ পাকের কাছে সাক্ষী দিবে, ফেরেশতাদের সামনে দাঁড়াইয়া যাবে। ও আল্লাহর ফেরেশতা শুনে রেখে দাও, আমার আল্লাহকে জানাইয়া দিও, অমুক ব্যক্তিটার হাত বানিয়ে আমাকে পাঠিয়েছিল, এই হাত দিয়ে কোনোদিন আল্লাহর কালাম ছয় নাই, জোরে বলে, এই হাত দিয়ে কোনোদিন দান করে নাই, এই হাত দিয়ে কোনোদিন কোরআন শরীফ পড়ে নাই, এই হাত দিয়ে ওযুর নিয়তে কোনোদিন ওযু করে নাই, এই হাত দিয়ে শুধু নোংরা কাজ করেছে, মদ কিনেছে, যাকাত দেয় নাই, হিরোইন এই হাত দিয়ে ধরেছে, তাস এই হাত দিয়ে ধরেছে, বাবাজি আর যত নোংরা কাজ এই হাত দিয়ে করেছে। হাত তখন আল্লাহকে বলবে, আল্লাহ আমি হাত করতে চাই নাই, মাওলানা জিয়াউর রহমান নিজে নিজে করিয়েছে, আমি হাত বাধ্য হয়েছি করার জন্য, আল্লাহ আমি হাতকে মাফ করে দাও, কিন্তু জিয়া রহমানকে ছাড়িও না। তোমার রূহকে ছাড়া হবে না। একের পর এক হাত থেকে নিয়ে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত জবান খুলে দিবে। তুমি যেই বিচারটা দুনিয়াতে করেছো, যেই আমলটা করেছো, যেই নোংরামিটা তুমি করেছো, তোমার পুরো শরীরটা আল্লাহর পক্ষে হয়ে যাবে, আর তুমি শরীরের বিপক্ষে হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, শরীরের বিপক্ষে, অর্থাৎ এই যে শরীরটা, তুমি তেল দাও কত দামি দামি, কত রকম ফ্রেল লাগাও ফর্সা হওয়ার জন্য, অনেক রকম ক্রিম ব্যবহার করো, ঠান্ডার মধ্যে কত রকম শরীরকে সুস্থ রাখার জন্য বডি অয়েল তেল ব্যবহার করি, মুখের মধ্যে কত সুন্দর, গাল ফাটবে বলে পন্ডস ব্যবহার করি। এ বাবাজি আমার ভাইজানেরা, বলার উদ্দেশ্য হলো নিজের শরীর নিজে এত যত্ন করে দুনিয়া থেকে বিদায় নিলা, এই শরীরটা তোমার বিপক্ষে গেল। নিজের শরীরের গ্যারান্টি যদি তুমি না দিতে পারো, ভাইয়ের গ্যারান্টি কেমন করে দেবে? কথা বলেন, হ্যাঁ? ভাইয়ের গ্যারান্টি কেমন করে দিবে? মায়ের গ্যারান্টি কেমন করে দিবে? বাপের গ্যারান্টি কেমন করে দিবে? কাল হাসরের মাঠে 99টা নেকি নিয়ে যখন তুমি দৌড়ে বেড়াবে উলঙ্গ অবস্থায়, কি অবস্থায়? ল্যাংটা, সোজা কথা। আমাদের গোদা বাংলায় যদি বলতে যাই, কাল হাসরের মাঠে প্রত্যেকটা মানুষ ল্যাংটা হয়ে দৌড়ে বেড়াবে একটা নেকির জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, পৃথিবীর মানুষেরা শোনো, কাল হাসরের মাঠে, বাবাজি, কাল হাসরের মাঠে যখন তুমি উলঙ্গ হইয়া দৌড়ে বেড়াবে, আল্লাহ পাক বলবে, জিয়াউর রহমান রে,
তোমার 99টা নেকি রয়েছে, একটা নেকি যদি কারো কাছে আনতে পারো, একটা নেকি যদি কারো কাছে আনতে পারো, 100টা পূরণ হয়ে যাবে। আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করব। জিয়াউর রহমান দৌড়াইয়া দৌড়াইয়া মার কাছে যাবে, মায়ের পা ধরবে, মায়ের কপালের মধ্যে চুমা দিবে। মা জননী, আমার আল্লাহ পাক বলেছে গো 99টা নেকি হয়েছে, একটা নেকি যদি তুমি আমাকে দান করো, একটা নেকি যদি হেল্প করো মা, আমার আল্লাহ জান্নাতে দেবে, আমি আর জাহান্নামে যাব না, আমি আর আযাব পাবো না গো মা, আমাকে তুমি একটা নেকি দান করো। তখন মা বলবে, রে জিয়ারুল, আমি মা তোমাকে চিনি না। এ বাবাজি আমার, ভাই জানেরা, বহিন বলবে চিনি না, ভাই বলবে চিনি না, মামা বলবে চিনি না, মামি বলবে চিনে না। বাবাজি রে, সবার কাছে দৌড়াইয়া দৌড়াইয়া পাগল পারা হবে, একটা নেকি তোমাকে কেউ দেবে না। পাগল পারা হইয়া যখন আমার নবীর কাছে গিয়া নবীকে সালাম দিয়া একটা নেকি চাইবে, আমার আল্লাহ পাকের হাবিব সঙ্গে সঙ্গে তোমাকে একটা নেকি উপহার দেবে। মারহাবা। তাহলে বলেন, দুনিয়ার মানুষের থেকে ইম্পর্টেন্ট মানুষ হলো আপনার আমার নবী, ঠিক কিনা? আর তোমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না, আর তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ওই আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, ওই আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, ঠিক না? তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, ওই আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ওই আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, ওই আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আর তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা বলেন ঠিক না? জানুয়ারির মাসে 15 তারিখে বা 16 তারিখে মানুষ জন্ম হবে, এইটা আপনি আমি জানি, বা ডাক্তার হয়তো একটা ইঙ্গিত দিয়ে দেয় নাকি। 10 মাস 10 দিন ছেলে থাকে, কোন মায়ের 9 মাসে হয়, কোন মাসের 10 মাসে হয়, কোন মাসের 11 মাসে হয়ে যায়, হয় না গো? হয়, একটা ইঙ্গিত থাকে, এক কথায় আসার ডেট থাকে কিন্তু যাওয়ার ডেট থাকে, সময় থাকে না। আব্বাজি আমার, ভাইজানেরা, তাই বলতে আছেন, তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন শাহে মদিনা। আরো জোরে বলুন, তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন শাহে মদিনা। ও ভাই বুঝবো তখন নবী বিনে আপন কেহ না, ও ভাই বুঝবো তখন নবী ছাড়া আপন কেহ না। তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আর তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ওই কবরে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা।